হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিসক্রাইব করব কিভাবে স্পাউস ফিনল্যান্ডে আসার পর সে কিভাবে সেই বেনিফিটগুলো পেতে পারে। মূলত এখানে স্পাউস আসার পর ক্যালা বেনিফিটের অ্যাপ্লাই করতে পারে, তবে এই বেনিফিট পাওয়ার জন্য তাকে কিছু প্রসেসের মাধ্যমে আসতে হয়। ফিনল্যান্ডে আসার পরে প্রথমে আপনার যে কাজটা হবে, আপনার ডিভিভি রেজিস্ট্রেশন করতে হবে। ডিভিভি অফিসের ঠিকানার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডিভিভি অফিসে যাওয়ার পরে আপনার ডিভিভি রেজিস্ট্রেশন করতে একদিনের ভিতরে হয়ে যাবে। দেন আপনি ডিভিভি অফিসের থেকে পুলিশ অফিসে যেতে হবে। পুলিশ অফিসে যে আপনার পুলিশ কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, ওইখানে মেবি 50 থেকে 60 ইউরো মতো লাগে। ওইটা দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে আসতে হবে। আফটার 12 days you can get your police card and then you can apply for your bank card. আপনার যখন আপনি ব্যাংকে যে ব্যাংক কার্ডের অ্যাপ্লাই করে আসবেন, আপনার পুলিশ ব্যাংক কার্ডের জন্য অবশ্যই আপনার ডিভি রেজিস্ট্রেশন এবং পুলিশ কার্ডটা দরকার। আপনার পুলিশ কার্ডটা হয়ে যাওয়ার পরে আপনি ব্যাংকের কার্ডটার অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনার ব্যাংক কার্ড হয়ে যাবে, দেন ইউ আর রেডি টু অ্যাপ্লাই ফর ক্যালা বেনিফিট। দেন আপনি আপনার প্রসেসটা শুরু করতে পারবেন। এখন প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি পে অফিসে যেতে হবে। এখানে ক্যালা বেনিফিট অ্যাপ্লাইয়ের জন্য পে অফিসে যেতে হয়, যেটা ফিনল্যান্ডের সিটি সেন্টারগুলো পরিচালনা করে থাকে। এখন আপনি পে অফিসের ঠিকানাগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার যদি লাগে। এখন পে অফিসে যাওয়ার পরে আপনি ক্যালা বেনিফিটের জন্য অ্যাপ্লাই করবেন। পে অফিসে অ্যাপ্লাই করার পরে আপনাকে ওরা ক্যালা অফিসে পাঠিয়ে দেবে ওদের রিলেটেড, যেহেতু ক্যালা অফিসটা আমি মূলত পে অফিস থেকেই পরিচালনা হয়ে থাকে। ক্যালা অফিসে যাওয়ার পরে আপনি সোজাসুজি যেয়ে ক্যালা বেনিফিটের অ্যাপ্লাই করতে পারবেন। আফটার 15 to 20 days they will call you for an interview and they will ask about your education, about your job seeking, why you cannot find any job here, and what is your purpose in this country, and how can you improve your situation in this country. আপনার খুবই ইজি প্রশ্ন করবে ইন্টারভিউতে। ইন্টারভিউয়ের ডিউরেশন থাকে মূলত 30 মিনিট বা 45 মিনিটস এরকম থাকে। তো এখানে আপনার কোনো ভয় পাওয়ার কিছু নেই, খুবই ইজি প্রসেস। আপনি খুব সহজে ইন্টারভিউটা ওইখানে ইন্টিগ্রেশন প্রসেসের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন। আফটার দ্যাট ইউ ক্যান গেট দ্য ক্যালা বেনিফিট। ক্যালা বেনিফিটটা আপনি পেতে শুরু করে দেবেন। ক্যালা বেনিফিটে থেকে আপনি মোটামুটি মাসকে 700 ইউরো মতো, 700 থেকে 800 ইউরো মতো পাবেন। এখান থেকে ট্যাক্স বাদ দিয়ে মূলত থাকে 600 ইউরো মতো, যেটাতে আপনার মান্থলি খরচটা বেশ ভালোভাবে চলে যাবে। আবার যদি আপনার চাইল্ড থেকে থাকে, সেটা থেকে আপনি এক্সট্রা একটা বেনিফিট পেতে পারেন। তো মোটামুটি আপনি এই বেনিফিটটা 7 থেকে 8 মাসের মতো ফিনল্যান্ডে আসার পরে পাবেন। তো এটা আপনার খুবই একটা সার্ভাইভালের একটা ব্যাকআপ এই ফিনল্যান্ডে আসার পরে, যেহেতু এখানে এখন প্রচুর পরিমাণে জব ক্রাইসিস চলছে। তো এটা আপনার জন্য খুবই একটা সুবিধা বলা যায়। এছাড়া আপনার যদি চাইল্ড থেকে থাকে, ছেলে বা মেয়ে, তো এই বাচ্চার ক্ষেত্রে তারা এডুকেশনের ক্ষেত্রে বা আলাদা একটা বেনিফিট পাবে। এই বেনিফিটটাও এই পে অফিস বা ক্যালা অফিসের মাধ্যমে যে আপনার অ্যাপ্লাই করতে হবে সরাসরি যে। তো আপনি এই অ্যাপ্লাইগুলো করার পরে, এছাড়া যদি আপনার হাউসের রেন্ট বেশি হয়ে থাকে, তো আপনি হাউজিং অ্যালাউন্সটা যে ওই ক্যালা অফিসের মাধ্যমে ডিরেক্টলি করতে হবে। এর জন্য আপনাকে পে অফিসে যেতে হবে না। ওইখানে যাওয়ার পরে হাউজিং অ্যালাউন্সের জন্য অ্যাপ্লাই করতে বললেই ওরা ডিরেক্ট আপনাকে ফর্ম দিবে। ফর্মে আপনি ফিল আপ করে আসবেন এবং আপনি ফিল আপের মাধ্যমে এই প্রসেসগুলো কমপ্লিট করতে পারবেন। তো এইভাবে উইদিন আফটার ইন্টারভিউ 1 to 1.5 মান্থস, 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। তো এরা আপনাকে ফিনিশ সোসাইটিতে ইন্টিগ্রেশনের প্রসেসগুলো তখন আপনাকে জানাতে শুরু করবে। তো এই ছিল ক্যালা বেনিফিট সম্পর্কে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটাতে সম্পর্কে আপনার যদি আরও কোনো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি হেল্প করব আপনাকে কিভাবে প্রসেসটাকে আপনি আরও কীভাবে ক্লারিফাই করতে পারেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।